শিল্পী তো তার নিজের শিল্প সত্তার দায় মেটাবে, একদম ডেফিনেটলি। তো সেই দায় মেটাতে গিয়ে যদি আমাকে ঝুঁকিতে ফেলতে হয়, সে যদি জীবন ঝুঁকিতে আসে, তো এখন সে আসলে কোনটাকে ইম্পর্টেন্স দিবে? আমাদের এখানে যে কারণে আপনি যেটা বললেন মিড বাজেট ফিল্ম বা ছোট বাজেট ফিল্ম, সেটা একটা রিজন আমার কাছে মনে হয়, আমি জানি না, মে বি রং, সেটা হচ্ছে আমাদের যেহেতু খুব ভালো ভালো নাটক হয়, আচ্ছা, ওদের ওখানে তো সিঙ্গেল নাটকের এই চর্চাটা নেই। ওইটার অভাব পূরণ করে না, তখন কি হয়, ওরা একটা ভালো গল্প দেখতে যায় এবং ধরুন ওখানকে একটা সিনেমা, ধরুন এই ধরনের সিনেমা, আমাদের এখানে কিন্তু খুব ভালো ভালো নাটক হয়, ওখানে তো সিঙ্গেল নাটকের ফরম্যাটটাই না, ওখানে সিরিয়াল হয়, টিভি সিরিয়াল অ্যান্ড সিনেমা, মাঝামাঝি কিছু নেই। তো আমাদের এই মাঝামাঝি থাকায় আমরা যদি ওইরকম কাজই করি, তাহলে সেটা তো আমি দেখে নিতে পারি, সে কি বলে মানে টিভিতেই দেখতে পারি, ওটিটি দেখতে পারি, তো মানে আমি কেন সিনেমা হলে যাব? ধরুন কালকের থেকে এই ধরনের 90 মিনিট 80 মিনিট 70 মিনিটের কন্টেন্ট বানালো না, তো না বানালে কি হবে? সিঙ্গেল নাটকের ফরম্যাটটা যদি এরকম না হয়, তখন কি হবে? তখন মনে হবে যে ঠিক আছে, আচ্ছা আরিয়ান বানিয়েছে, চল দেখে আসি, কারণ ওর কাজ তো অন্য কোথাও দেখা যাচ্ছে না। সঞ্জয়, আমি একটা রেফারেন্স ধরে একটা স্মৃতি কথা বলে শুরু করতে চাই। যেমন শহীদ ইসলাম খোকন আমার খুব প্রিয় নির্মাতা, খুব দারুণ সময় কেটেছে তার সাথে। তো খোকন ভাই বলতেন যে ও একই প্রশ্ন করেছিলাম, কেন আসলেন এখানে? তো বললো যে একে মোহের টানে ফিল্মটাকে করবো, বাটি মরি, ফেল করি, পাস করি। এবং এক পর্যায়ে সবাই জানে যে তার ফিল্মের ক্যারিয়ারে কিন্তু চুরি করে বইয়ের গয়না বেচে আসছে, ফ্ল্যাট বিক্রি করে বন্ধক রেখে গেছে ফিল্মের জন্য, কোনোবার সে সফল হয়ে গেছে আর একটা ফ্ল্যাট কিনছে, কোনোবার পরের ফ্ল্যাটটা বিক্রি করে দিতে হয়েছে। এই যে একটা জুয়া, জীবন জুয়ার ভেতরে থাকা, এখন কি সবাই কি তোমরা মানে একটা ফিক্সড ডিপোজিট থাকবে আমার কাছে ব্যাংকে, একটা মানে সেফ এক্সিট থাকবে আমার, এরপর আমি একটু মাঝে মাঝে একটু আচারের মতো বা শুক্রবারে পোলাওয়ের মতো ফিল্মটা করব, সেই রকম করছে নাকি? সেটা নির্মাতা গোষ্ঠী থেকে শুরু করে আফরান ইস্যু, অপূর্ব, সবাই কি একটা সেফ জোনের ভিতরে থেকে ফিল্মটাকে ড্রাইভ করার চেষ্টা করছে কিনা? আচ্ছা, প্রথমে আপনাকে একটা ধন্যবাদ দিই যে আপনি যার নাম বললেন, শহীদ ইসলাম খোকন। জি, আমি এই প্রসঙ্গে বলতে পারি? অবশ্যই, একদম ফ্রি টাইম ফ্রি আছে। এই যে ধরুন আমাদের কমার্শিয়াল সিনেমাদের বা বাণিজ্যিক মূলধারার বাণিজ্যিক সিনেমার নির্মাতাদের খুব একটা স্মরণ করা হয় না বিভিন্ন আলোচনায়, অনুষ্ঠানে। কেন? আমার প্রশ্ন নিজের কাছে, যে যখন একজন কমার্শিয়াল বা একজন বাণিজ্যিক নির্মাতাকে যখন আমাদের সোকল্ড ইন্টেলেকচুয়াল আলোচনায় যখন বা আমাদের নানান রকম এই যে সুশীল আলোচনায়, পত্রিকার পাতায় বা নানান রকম সময়, মানে দেশের যখন বিভিন্ন সময়, মানে আমি বলছি যে সাংস্কৃতিক বিভিন্ন আন্দোলনে, কেন এদের কথা আমরা স্মরণ করি না? কোথায় যেন আমাদের একটু ওই যে ইন্টেলেকচুয়াল ফিল্ম মেকার বা তাদেরকেই স্মরণ করা হয়। তো আপনি যে এই মানুষটাকে স্মরণ করলেন, সে আমার খুব প্রিয় নির্মাতার জন্য আপনাকে ধন্যবাদ, কারণ এটা খুব জরুরি। কারণ আমি যখন, আপনি যখন ভাইয়া সম্মান দিবেন একদম, তখন আরেকটা কমার্শিয়াল ফিল্ম তৈরি হবে। তো প্রশ্নটা আছে, প্রশ্ন হচ্ছে যে মানে ঝুঁকিটা, সেটা তো আসলে একজন ফিল্ম মেকার বা একজন ফিল্মের অভিনেতা, এরা তো শিল্পীরা খুব বেশি মানে ওই যে বলে লক্ষ্মী এবং সরস্বতী পাশাপাশি থাকা একটু মুশকিল আছে। আচ্ছা, মানে মানিক বন্দ্যোপাধ্যায় তো সারা জীবন কষ্টে কাটিয়েছেন, জীবনানন্দ দাশ তো শেষ জীবন অর্থকষ্টে কাটিয়েছেন, এরকম আমরা অনেক। সত্যজিৎ রায় ভাড়া বাড়িতে থেকেছেন এবং বলেছেন যে আমি হিন্দি সিনেমা করি না, কারণ আমার ভাষা বাংলা। রাইট। এবং তার গরিবী নিয়ে জীবনে আলোচনা হয়নি, তার শিল্পকর্ম নিয়ে আলোচনা। এক্স্যাক্টলি। সো শিল্পে কত বড়, এক্স্যাক্টলি। সো ঋত্বিক ঘটক বা মানে ধরুন যারা আর কি এরকম কিংবদন্তি বা যারা প্রাতঃস্মরণীয়, তো একজন শিল্পী যদি সে আসলে শিল্পী ঝুঁকি নেবে কি নেবে না, তার থেকেও বড় কথা হলো শিল্পী তো তার নিজের শিল্প সত্তার দায় মেটাবে। একদম ডেফিনেটলি। তো সেই দায় মেটাতে গিয়ে যদি আমাকে ঝুঁকিতে ফেলতে হয়, সে যদি জীবন ঝুঁকিতে আসে, তো এখন সে আসলে কোনটাকে ইম্পর্টেন্স দিবে? তার শিল্প সত্তার দায় নাকি প্রতিদিন পোলাও খাওয়ার দায়? সেটা আসলে ওই শিল্পী ডিফাইন করবে। সেইটা আসলে আমার মনে হয় খুবই ইন্ডিভিজুয়াল এটা, কারণ একজন নির্মাতা বা একজন শিল্পী জীবনকে কিভাবে দেখেন,
মানে সে কিভাবে জীবনকে দেখেন, মানে আমি আসলে কোন ব্র্যান্ডের জামা কাপড় পরি, কি গাড়িতে চড়ি, সেভাবে আমি শিল্প জীবনকে সংজ্ঞায়িত করব, নাকি আমি একজন শিল্পী যে কাজটা করতে চাই সে কাজটা করতে পারছি কিনা সেভাবে জীবনকে সংজ্ঞায়িত করবো। যার যার অভিরুচি। হ্যাঁ, সেটা খুবই খুবই ইন্ডিভিজুয়াল, সেটা তো আসলে আমি বলতে পারবো না। কিন্তু আপনি যেটা বললেন যে একজন শিল্পী ঝুঁকি নেবে না, তা তো হতে পারে না। মানে আমাকে যদি বলেন, অবশ্যই সে নানান কিছুতে নানান রকম চেষ্টা করবে এবং নানান রকমভাবে তার শিল্প সত্তার যে মানে পরিস্ফুটনের জন্য এবং মনে হয় সে শিল্পের যে ক্ষুধা, সেই ক্ষুধাটাকে সে মিট করতে চাইবেন, সেটাই তো মানে হওয়া উচিত। এবার বাকি আসলে তো এভরি ম্যান ইজ ইন্ডিভিজুয়াল। সত্যি, এবং এটা আক্ষেপের বিষয় যে এখন এটা বিলং করে। আর একটা ধরো, আমি সেদিন ফারিনকেও জিজ্ঞাসা করলাম যে প্রথম ছবি কলকাতায় অতনু ঘোষের ছবিটা কেন করা হলো, তার বাংলাদেশের ছবিতে আসলে কোনো রকম গ্রাউন্ড ওয়ার্ক বা কোনো রকম অফার টফার হচ্ছিল না কেন। তো আমি যে লজিকটা দেখালাম সেটার সাথে ও বললো হ্যাঁ আমি আসলে এটাই, আপনি খুব ভালো করে বললেন। তো আমি বলছি যে মিড ফিল্ম, তোমরা যেটা মিড ফিল্ম বলো, একটু অল্প বাজেটের গল্প নির্ভর ছবি, সেই ছবিগুলো বাংলাদেশে যদি তুমি রিলিজ দাও, তো সেটা যদি ওয়ার্ক না করে তাহলে ভেবে নেওয়া হয় সঞ্জয় ফেল, তার নায়িকা ফেল, এবং ক্রিটিসিজমের জায়গায় খুব বেশি প্রেইজ করা হয় না। একইভাবে কলকাতায় আবার এটাকে মানে ফেল করলেও বলা হয় যে বা সুন্দর একটা কাজ করেছে। তো ওই প্রশংসার লোভে, লোভ বলবো না, ওই প্রশংসার আকাঙ্ক্ষায় জয়া বলি বা ফারিনরা বলি, এটা একটা ড্রাইভ দিতে চায় যে ছোটো বাজেটের যদি আমি করি, ওখানে করে আমি বাহ ঠিক আছে। এমনি টলিউডের কিছু ছবি করলে তো আবার বাংলাদেশ থেকে আবার খুব ভালো বলে, বাহ বাহ টলিউডের ছবি করে। কিন্তু ওই ঘরানার ছবি যদি সঞ্জয় বানায় এখানে ছবি চালায়, দুইটা হলে যদি চলে না, তো পারে নাই। এই বিষয়গুলো কেমন তোমার কাছে মনে হয় যে এই দুটো পরিবেশ বিলং করে বাংলাদেশে, বাংলায়? না, সেটা বাংলাদেশের অডিয়েন্স যেভাবে এখনো সিনেমা হলে সিনেমা কনজিউম করে, কলকাতা অডিয়েন্সের সঙ্গে একটা তো ডিফারেন্স আছে। আচ্ছা, কলকাতায় ধরুন ওদের পুজোয় চলেছে দশম অবতার, সেটা আমার মনে হয় না বাংলাদেশে চলবে। আবার বাংলাদেশের ধরুন একটা সিনেমা যেমন সুরঙ্গ বা প্রিয়তম ওখানে ওয়ার্ক করেনি। তো একটা বড় কারণ হলো অডিয়েন্সের তো একটা মানে টেস্ট বারের একটা আলাদা টেস্ট বার আছে, সেটা তো অডিয়েন্স তৈরি হয় সময়ের সঙ্গে সঙ্গে। আমাদের এখানে যে কারণে আপনি যেটা বললেন মিড বাজেট ফিল্ম বা ছোটো বাজেট ফিল্ম, সেটা একটা রিজন আমার কাছে মনে হয়, আমি জানি না, আই মে বি রং, সেটা হচ্ছে আমাদের যেহেতু খুব ভালো ভালো নাটক হয়। আচ্ছা, ওদের ওখানে তো সিঙ্গেল নাটকের ওই চর্চাটা নেই, ওইটার অভাব পূরণ করে না। তখন কি হয়, ওরা একটা ভালো গল্প দেখতে যায় এবং ধরুন ওখানকার একটা সিনেমা, ধরুন এই ধরনের সিনেমা আমাদের এখানে কিন্তু খুব ভালো ভালো নাটক হয়। আমি বলছি ধরুন শিহাব শাহীন ভাইয়ের বা আমাদের আরিয়ানের বা আমাদের ভিকি জাহেদ ভালো ভালো নাটক করেছে। আপনি দেখবেন ওদের যে কোনো নাটক যদি আপনি একটু বাড়িয়ে, আপনি দেখবেন কলকাতার ফিল্ম মানে ওই ধরনের ফিল্মের মতোই। রাইট। কিন্তু যেহেতু আমরা এইসব নাটকেই দেখে ফেলি, সো আমাদের তো এক ধরনের অডিয়েন্স হিসেবে আমাদের তো একটা তৃপ্তির জায়গা আছে, আমি নাটকে টিভিতে দেখে নেব। আচ্ছা, আমি যখন হলে যাই আমি তখন গ্রেটার এক্সপেকটেশন নিয়ে যাই। তো এই জন্য কি বাঙালিরা মানে বাংলাদেশিরা বলে যে না নাটক হয়েছে, মানে এটা কিন্তু কলকাতার অডিয়েন্স বলে না। নাটক নেই তো ওরা নাটক মানে থিয়েটার নাটক, আচ্ছা, মানে যেটা আর কি থিয়েটার, প্রপার থিয়েটার। ওখানে তো সিঙ্গেল নাটকের ফরম্যাটটাই নেই, ওখানে সিরিয়াল হয়, টিভি সিরিয়াল অ্যান্ড সিনেমা, মাঝামাঝি কিছু নেই। তো আমাদের এই মাঝামাঝি থাকায় আমরা যদি ওইরকম কাজই করি, তাহলে সেটা তো আমি দেখে নিতে পারি, সে কি বলে মানে টিভিতেই দেখতে পারি, ওটিটি দেখতে পারি। মানে আমি কেন সিনেমা হলে যাব? তাহলে এইসব রুচিশীল বা এই ধরনের সমাদৃত ছবি বাংলাদেশি হলের জন্য না বলতে চাচ্ছ? না, হলের জন্য না, সেটা বলি না। মানে আমার যেহেতু সুযোগ আছে, এটা ধরুন আমি যদি একটা দারুণ কাজ আরিয়ানের আমি যদি দেখে নিতে পারি টিভিতে বা ইউটিউবে বা এরকম একটা প্ল্যাটফর্ম, যেখানে মানে সিনেমা হল বাদে যে কোনো প্ল্যাটফর্মে, তো সেরকম একটা কাজ যদি সে আরেকজন ডিরেক্টর বানায়, তো সেটা আমি কেন হলে যাব? আচ্ছা, আমি বলছি আমাদের তো সুযোগ বেশি দেখার এখানে। ধরুন কালকের থেকে আপনি এই ধরনের কাজগুলো যদি সে এখানে ওখানকার মতোই টিভি সিরিয়াল চলুক, আরিয়ানের মতো মেকাররা বা ভিকি জাহেদ বা শিহাব শাহীন ভাই বা অনেকেই আছে আর কি, আমি সবার নাম এখানে আশফাক রিপন ভাই, মানে যাদের যে কেউ আর কি, সো নাম যাদের মনে পড়ছে বলতেছি, মানে অনেকেই আছে আমার ভাই ব্রাদার, খুব ভালো নির্মাতা। তো ধরুন এরা ধরুন কালকের থেকে
এই ধরনের 90 মিনিট 80 মিনিট 70 মিনিটের কন্টেন্ট বানালো না। তো না বানালে কি হবে, সিঙ্গেল নাটকের ফরম্যাটটা যদি এরকম না হয় তখন কি হবে, তখন মনে হবে যে ঠিক আছে আচ্ছা আরিয়ান বানিয়েছে চল দেখে আসি, কারণ ওর কাজ তো অন্য কোথাও দেখা যাচ্ছে না। একদমই, এটা একদম মানিক ভাইয়ের কথা, এফআই মানিক ভাই আমার এক সাথে এসেছিল এবং একই কথা বলছিল যে ফিল্মের উন্নয়নের জন্য কি করতে হবে। তো এক কথা বলছিল যে ইউটিউবের সমস্ত নাটক, টিভি সিঙ্গেল নাটক বন্ধ করে দিতে হবে, আপনি 5 বছর বন্ধ রাখেন, এমনি ফিল্ম দাঁড়া যাবে। আপেক্ষিক অর্থে অনেক অর্থে এটা সত্য, সেটা বন্ধ করে থাকে না, এটা সবই সব কিছুই চলুক, কিন্তু আমি বলছি আমাদের এখানে অডিয়েন্সের এক্সপেকটেশনটা বেশি। রাইট।